প্রিয় ভাইয়েরা, অনেক ভাই আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে এই প্রশ্নটা করে যে ইমাম মাহমুদকে কারা মেনে নিচ্ছে, এবং অনেকে আর অতিরিক্ত করে যে কতজন লোক ইমাম মাহমুদকে মেনে নিছে। তো আমি বলেছি যে আসলে কতজন মেনেছে এটা তো আমি বলি নাই কোনোদিন, তবে কারা মেনে নিচ্ছে এটা আমি আপনাদেরকে জানাতে পারি। তো এই জন্য আমি পবিত্র কুরআনুল কারীমের সাহায্য নিব যে ইমাম মাহমুদকে কারা মেনে নিচ্ছে আর কারা মেনে নিচ্ছে না, এই বিষয়টা কুরআনুল কারীম থেকে আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের 37 নং সূরা সূরা আস-সাফফাতে 27, 28, 29, 30 আয়াতে এই বিষয়গুলো বলা আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতের যে 27, 28, 29 এবং 30 নং আয়াতে যে বিষয়টা বলছেন, আমি যদি পরিপূর্ণভাবে এটার অনুবাদটা আপনাদের সামনে এভাবে বলি যে আল্লাহ তাআলা যখন বিচার দিবসে উপস্থিত হবেন তখন দুই দলকে এভাবে মুখোমুখি দাঁড় করাবেন। এক দল থাকবে নেতৃস্থানীয় লোকেরা, আরেক দল থাকবে তাদের অনুসারীরা। তো অনুসারীরা তাদেরকে, নেতৃস্থানীয় লোকদেরকে বলবে এরকম যে আমাদের কাছে যখন সত্য আসতো, আমাদের কাছে যখন সত্যের পেগাম আসতো, হক আসতো, হকের আওয়াজ আমাদের কাছে পৌঁছতো, তখন এই তোমরা মানে নেতৃস্থানীয় লোকদেরকে বলবে তোমরা আমাদের কাছে আসতা, বড় বড় আল্লামা, শেখ, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, বড় বড় ব্যক্তিত্ব সেজে ধর্মীয় রূপ দিয়ে আমাদের কাছে আসতে ইত্যাদিতে বললে আমাদেরকে সত্যের বিরুদ্ধে, আমাদেরকে বিরুদ্ধে লিলিয়ে দিতা, বিরুদ্ধে উস্কিয়ে দিতা, সত্যের বিরুদ্ধে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিতা শয়তানের মতন করে। কারণ শয়তান তো তোমাদের শাইখুল আজম, মানে বলতে শিখছো না, মানে হকের বিরোধিতা করা বা নিজেকে অহংকার, হিংসা করা। যেমন কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে খলিফা বানাবে, শয়তান সহ্য করতে পারে না। কী করে আদম খলিফা হইতে পারে? কারণ সে তো এত ইবাদতবন্দি করছে, এটা পরটা তাজ্জুব ছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা আদমকে খলিফা মানে বানিয়ে দিয়েছেন তখন তো শয়তানের সহ্য হয় না, কী করে সম্ভব হতে পারে? তো যখন আল্লাহ তাআলা সত্যকে এরকম মানে আদমের মতন সামান্য, যেমন আদম তো এরকম শয়তানের ক্ষেত্রে সামান্য ছিল না, এরকম একজনকে দেয়, তখন বড় বড়রা কী করে, আল্লামা, শায়খরা, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, বিভিন্ন ব্যক্তিরা কী করে, তারা এটা হিংসা করে। তো যখন সত্য আমাদের কাছে আসতো, ওই মানে ওই অনুসারীরা এই ধর্মীয় লোকদেরকে বলবে যখন সত্য আমাদের কাছে আসতো তখন তোমরা আমাদের কাছে এইভাবে আসতা, আইসা সত্যের বিরুদ্ধে আমাদেরকে বিরোধিতা করতা, শপথ নিতা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন এদের কথার জবাবে এই ধর্মীয় যারা আছে, এরা আছে বা যারা নেতৃস্থানীয় ব্যক্তি, এরা বলবে বস্তুত তোমরা যেটা বলতেছো এটা ডাহা মিথ্যা কথা, বরংস তোমরাই সত্যরে মানতে প্রস্তুত ছিল না, তোমরাই সত্যকে মেনে সত্যের উপর বিশ্বাস করে মুমিন হতে প্রস্তুত ছিল না। তোমাদের উপর এ ধর্মীয় নেতারা, ধর্মীয় লোকগুলা বলবে, নেতৃস্থানীয় লোকেরা, যে এদেরকে বলবে মানে অনুসারীদের বলবে তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমরা তোমাদের হাত পায়ে শিকল দিয়ে বাইন্দা রাখি নাই, আমরা তোমাদেরকে মানে জুলুম করি নাই, বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী, তোমরাই সীমা লঙ্ঘন করছিলে, এটা আমাদের কোনো দোষ না, এই নেতৃস্থানীয় ব্যক্তিরা বলবে। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে একটা বিষয় পরিষ্কারভাবে আপনারা জেনে নেন যে কারা ইমাম মাহমুদকে মেনে নিচ্ছে আর কারা মেনে নিচ্ছে না। যারা মুমিন হতে চায়, যারা সত্যকে মানতে চায়, যারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতো, হে আল্লাহ, গোটা পৃথিবীতে মুসলমানরা পরাজিত, তুমি এমন একজনকে পাঠাও যে আমাদেরকে বিজয় পথে পরিচালনা করবে। আল্লাহ, পৃথিবীর মুসলমানরা কেউ তন্ত্রমন্ত্র, কেউ ইবাদ, তমুকবাদ, মতবাদ ইত্যাদি বিভক্ত হয়ে গেছে, তোমার শরীর দিন সারিছে, তুমি আমাদের এমন একজনকে পাঠাও যে নবী মানহাজের উপর চালাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই পথে চালাবে। তুমি এমন একজনকে আমাদের জন্য পাঠিয়ে দাও যে আমাদেরকে ঐক্য করবে, আমাদেরকে সেইভাবেই পরিচালিত করবে, সেই দিন শিক্ষা দিবে, সেই পথে নিয়ে যাবে যে পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা এবং আমাদের সালফে সালিন হেঁটেছিল। যারা এই দোয়াগুলো করতো, বলতো আল্লাহ, কোথাও পৃথিবীর 1 ইঞ্চি মাটি পানিতে দিন কায়েম নাই, তুমি এমন একজনকে পাঠাও যে যার মাধ্যমে আমরা দিন কায়েম করতে পারবো, আমরা জিহাদ করবো আল্লাহ, এরকম একজনকে পাঠাও। যারা এরকম করতো, যারা উম্মার ব্যথায় ব্যতীত হতো, যারা সত্য আসলে সত্য মানতে প্রস্তুত ছিল, যারা এটা বলতো না
যে সালাউদ্দিন আইয়ুবী কেন আসে না। তারা বলতো আমাদের কাছে যেই আসুক আমরা অবশ্যই তাকে সালাউদ্দিন আইয়ুবী থেকে বেশি মেনে নিব। কেননা সালাউদ্দিন আইয়ুবীর সময়ের মানুষরা বলতো কেন উমর ফারুক আসে না, তারা সালাউদ্দিন আইয়ুবী মনে করতো না। তো এখনও যারা এরকম মনে করে না ইমাম মাহমুদ আছে, তাকে যেমন মনে করে না উম্মার একজন ত্রাতা হিসেবে, তারা এটা মানে তারা সত্য পায় না। আর যারা মনে করে যে সালাউদ্দিন আইয়ুবী থেকে ইমাম মাহমুদ আর বেশি উত্তম, আলহামদুলিল্লাহ বেশি উত্তম, তারাই ইমাম মাহমুদকে গ্রহণ করে। যারা মুমিন হতে প্রস্তুত, দিন কায়েম করতে প্রস্তুত, জিহাদ করতে প্রস্তুত, তারা মন এবং জীবন সম্পদ এবং সব কিছু আঁকা সঁপে দিয়েছে শুধু এই পথে, তারা ইমাম আহমদকে গ্রহণ করে। এটা আমি নিজে দেখেছি। এটা এমন না যে আমি না দেখে বলতেছি, আমি নিজে দেখেছি, সবগুলো বাইকে আমি নিজে দেখেছি। আপনি যদি তাদেরকে দেখেন না ইমাম মাহমুদ এবং তার অনুসারীদেরকে, যদি আপনি ইমাম মাহমুদকে দেখেন এবং তার গ্রান নেন, বলবে কি উমরের রক্তের গ্রান এখান থেকে আসে। আমি দেখেছি এভাবে। আপনারা যদি তার অনুসারী দেখেন, বলবেন কি সালাফদের গ্রান আসে, আব্দুল ইবনে মুবারক, তাকিউদ্দিন ইবনে তাইমিয়া, এদের গ্রান তো এদের শরীর থেকে আসতেছে। আমি দেখেছি ইমাম মাহমুদের অনুসারীদেরকে সালাফদের মতন, যাদের দেখলে সালাফদের কথা মনে পড়ে যায়। তো যারা সত্যিকার অর্থে সত্যকে মানতে প্রস্তুত ছিল, মুমিন হতে প্রস্তুত ছিল, তারা ইমাম মাহমুদকে মেনে নিচ্ছে ইনশাল্লাহ। এবং অনেকেই মানে আল্লাহ কাছে তৌফিক দিক খালি ইমাম মাহমুদকে মেনে নেওয়া। আর যারা মুমিন হতে প্রস্তুত ছিল না, তাদের কাছে সত্য আসলে তারা সত্যকে মানবে না। যারা দুনিয়া লোভী, দুনিয়া ছেড়ে সত্যের কাছে আসতে পারবে না, কারণ সত্যের কাছে আসলেই দুনিয়া চলে যাবে। আমরা এমন ভাইদেরকে দেখেছি যারা বলে যে ভাই এই গোটা দুনিয়াটা কত বড়, অথচ আমাদের 1 ইঞ্চি জায়গা নেই যেখানে আমরা পাড়া ফেলতে পারি নিজের মালিকানায়। আমরা তাদেরকে বলি সবাই তো হালে কি অবস্থা, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সব কিছু কেড়ে নিয়েছেন। ইনশাল্লাহ একদিন আমরা এত বড় এক ইমারা গঠন করবো যেখানে সূর্য কোনোদিন অস্তিত্ব যাবে না। এই পুরাটার মালিক হবো আমরা ইনশাল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এটার মালিকানা দান করবেন ইনশাল্লাহ তাআলা, এবং তা খুব শীঘ্রই। তো যারা সব কিছুর সাথে প্রস্তুত সত্যের জন্য, তারা ইমাম মাহমুদকে মেনে নেয়। আর যারা সাথে প্রস্তুত, তারা মেনে নেয় না। আমার এক ভাই ছিল হাফিজুল কোরআন, তো তার মাদ্রাসা একদিন আমি গেলাম, তো সে বলতেছে যে ভাই তুমি যে ওই জায়গায় আসো, ওই যে একটা হুজুর আছে বসে রয়েছে, উনি উল্টা মানে কিছু বলে। তো আমি হুজুর দিকে তাকিয়ে দেখলাম তার পিঠটা গামতেছে, তার চলে এত পরিমাণ চর্বি পিঠ গামতেছে। আমি বললাম আল্লাহ, এই লোকগুলো আমাদের বিরোধিতা করে। আমাদের ভাইয়েরা খাবার খাইতে পায় না, ওরা এসির রুমে তাহাজ্জুদ পড়ে, আর আমাদের ভাইয়েরা আল্লাহ তাআলা সোলাতেই মাফ করে দিয়েছেন কসরের কারণে, শুধু সারা সবসময় মুসাফির অবস্থায় থাকার কারণে। মানে ওরা ঘুমায় তুলতুলা বিছানায়, আর আমাদের ভাইরা ঘাসের উপর, পাহাড়ের উপর, জায়গা পাওয়া যায়। ওরা কয়েল জ্বালায়, ফ্যান ছেড়ে গেতে ঘুমায়। আমাদের ভাইদের মশা একটু বন্ধু, ঠিক আছে না? তো আমি চিন্তা করি কোন মানুষগুলো খাদ্যের বিরোধিতা করে, যারা উম্মাকে বাঁচানোর জন্য যে সব কিছুকে ব্যয় করে দিচ্ছে, একবারও নিজে চিন্তা করে নাই। যারা বলে নাই যে কারণ আমি যা কাজ করতেছি, যেহেতু আমি ওদের বিনাশ করার জন্য করতেছি, ওরাও তো আমাকে বিনাশ করতে চাইবে, যারা এইটা ভয় পায় নাই। তো তারার বিরুদ্ধে কারা বিরোধিতা করে, কারা উল্টাপাল্টা বলে, এই চিন্তা করলে আসলে অনেক মাথায় আমাদেরকে বাড়ি ফিরে যায়। কী করে সম্ভব এটা, তারা এটা কী করে করতে পারে? যারা তাদেরকে বাঁচানোর জন্য, তারা যে ইলম অর্জন করছে সেই ইলমের মান রক্ষার জন্য, তাদেরকে সম্মানের আসনে সমাসীন করার জন্য যারা কাজ করে, তারা কিন্তু তাদের বিরুদ্ধে করে। যাই হোক, এটি ইতিহাসে বারংবার হয়ে আসছে, এটা হবেই। তো প্রিয় ভাইরা, পরিষ্কারভাবে জেনে নেন কোরআনের আয়াত থেকে, যারা মুমিন হতে প্রস্তুত, সত্য মানতে প্রস্তুত, দিন কায়েম করতে প্রস্তুত, সেইভাবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা করছিল, এবং যাদের কাছে সত্য আসলে যারা সত্যকে সানন্দে গ্রহণ করতে প্রস্তুত ছিল আছে, তারা ইমাম মাহমুদকে মেনে নিয়েছে এবং নিচ্ছে। আর যারা সত্যকে মানতে প্রস্তুত ছিল না, দুনিয়া প্রেমিক বা অন্য কোনো দিক দিয়ে ঝুঁকেছিল, কোরআন সুন্নাহ সত্যের বাইরে অন্য কোনো দিক দিয়ে, সত্য যদি এটার বিরুদ্ধে আসে, তারা সত্যের বিরোধিতা করতে রাজি আছে, ওই সমস্ত মানুষেরা ইমাম আহমদকে মেনে নিচ্ছে না। বাস, আপনারা আশা করি আপনার উত্তরটা পেয়েছেন যে কারা ইমাম আহমদকে মেনে নিচ্ছে, কারা মেনে নিচ্ছে না। তো এখন বলেন যে ইমাম মাহমুদের কতজন মেনে নিচ্ছে? গুরাবা, ইমাম মাহমুদ হচ্ছে গরিব, তার অনুসারীরা গরিব, গুরাবা সত্য থেকে আসছে। তো খুব কম মানুষের, অল্প সংখ্যক মানুষের তাকে মেনে নিচ্ছে। তবে ইনশাল্লাহ আল্লাহ তাআলা মাত্র 313 জন দিয়ে যেমন জালুতের তো বিশাল বাহিনী ধ্বংস করছিল, 313 জন দিয়ে যেমন মুশরিকদের দম্ভ অহংকারকে পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল, মাত্র অল্প কয়েকজন আরব মুজাহিদ দ্বারা যেমন রোম পারস্যের মাথা উঁচার সম্মানকে মরুভূমির ভালো জ্বরের তুফানের সামনে করেছিল। তো আল্লাহ তাআলা ইনশাল্লাহ তাদের মাধ্যমে একদিন এই সব কিছু করাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহর কাছে খুবই সহজ। প্রিয় ভাই, হয়তো আপনি এখন জেনে নিয়েছেন যে কারা ইমাম আহমদকে মেনে নিচ্ছে আর কারা মেনে নিচ্ছে না। তো আপনি যদি মেনে নেওয়ার শাখায় থাকেন, যেটা আমি সূরা সফফা থেকে দেখালাম, তাহলে অবশ্যই আপনি ইমাম আহমদকে মেনে নেবেন, আহলান সাহলান ইয়া আখি। আর যদি ওদের মাঝে থাকেন যারা মেনে নিবে না, তাহলে তো আপনি মেনে নেবেন না। তো আল্লাহ আপনার উপর রহম করুক।